নমস্কার। আজ 14 জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। রক্তদান নিয়ে সারা পৃথিবীতে কত রক্তদাতা, কত কি অনেক পরিসংখ্যান আছে। আমি সেই পরিসংখ্যানের দিকে ঢুকছি না। আমি শুধু একমাত্র বিজ্ঞানসম্মত ভাবে কেন রক্তদান করবেন আর রক্তদান করলে আপনার কোনো বিপদ আছে কিনা এইটা নিয়ে খুব ছোট্ট করে আলোকপাত করতে চাইছি। প্রথম ও প্রধান কথা হচ্ছে কেন রক্তদান করবেন। আমরা তো সবাই জানি যে একটা রক্তদানের মধ্যে দিয়ে অনেকগুলো রক্তের, এখন জানেন এখন একটা রক্ত আপনি যে দিচ্ছেন তার কম্পোনেন্ট সেপারেশন হয়, অর্থাৎ একটা রক্তকে চারটে, একটা প্লাজমা পার্ট যায়, একটা কনসেন্ট্রেট আরবিসি যায়, একটা প্লেটলেট যায়, চারটে ভাগ হয়। যার যেমন প্রয়োজন সে তেমন, অর্থাৎ একটা রক্ত চারজনের প্রাণ বাঁচাতে পারে। তো সেই রক্তদান কেন করবেন? অন্যের প্রাণ বাঁচানোর জন্য, এটাই তো বাস্তব। এবার রক্তদান কেন করবেন? নিজেরও সুস্থ থাকবার জন্য। আমি সেটাই আপনাদের কাছে বলতে চাইছি। অন্যের প্রাণ বাঁচবে এটা তো আমরা জানি, আর রক্তদান নিজের সুস্থতার জন্য করতে হবে। সেটা কি না, সেটা হচ্ছে যে আপনি ধরুন রক্তদান না করলেন, কি হবে? আপনি আপনার বাড়ির দামি মার্সিডিসটা না চাপলেন, গ্যারেজে রেখে দিলেন, ইঞ্জিন কাজে লাগলো না, ওই টায়ার গুলো 1 বছর বাদে ফেটে যাবে, ইঞ্জিনের কাজ না হলে ইঞ্জিনও বসে যাবে। ওই জন্য বলে যদি গ্যারেজের মধ্যে গাড়ি রেখেও দেন, প্রতিদিন একটু করে স্টার্ট দিতে হবে। স্টার্ট দিন, দিয়ে গাড়ির ইঞ্জিনটাকে সচল রাখুন। একইভাবে আমার রক্ত উৎপাদনকারী কি জানেন? ওই যে পেছনের শিরদাঁড়াটা দেখেন, ওটা হচ্ছে ম্যারো, বোন ম্যারো। ওই বোন ম্যারো হচ্ছে রক্ত উৎপাদন করে। এবার আমি রক্ত দিই না, আমার প্রতিদিন কাটা ছেঁড়া হলে যতটুকু যা রক্ত যায়, কিন্তু আমি রক্ত দিই না। তাহলে কি হচ্ছে? বোন ম্যারোর যে উৎপাদনশীলতা, তার যে সক্রিয়তা, সেই সক্রিয়তা তুলনামূলক কমছে, কারণ রক্ত তো দেহ থেকে সেভাবে বেরোচ্ছে না। তাহলে তার দিনের পর দিন তার সক্রিয়তা কমছে। তাহলে একটা বোন ম্যারোর যদি সক্রিয়তা কমে, শরীরের আরো অনেক আনুষঙ্গিক দুর্বলতা দেখা দেবে, অসুখ বিসুখ দেখা দেবে। যখনই আপনি রক্ত দিচ্ছেন, একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত দেহের বাইরে যাচ্ছে, তখনই কিন্তু বোন ম্যারো সক্রিয়তা বাড়ছে। যে পরিমাণ রক্তটা আপনি দিলেন সেই পরিমাণ রক্তটা আবার ভরিয়ে দেওয়ার জন্য, দেহে উৎপাদন করে ভরিয়ে দেওয়ার জন্য। তাহলে বোন ম্যারো সক্রিয়তা বাড়লে শরীরের আনুষঙ্গিক সমস্ত শরীরটাও সুস্থ থাকবে। তাই আসুন আমরা রক্তদান করি অন্যের সুবিধের জন্য বা অন্যের প্রাণ বাঁচানোর জন্য, তো নিশ্চিত আপনার নিজেরও সুস্থ থাকবার জন্য রক্তদানটা করতে হবে। আসুন, এই যে রক্ত দিলে আমার দেহে রক্ত কমে যাবে, রক্ত দিলে আমার দেহের প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এসব নানা রকম, এগুলো আমি বলি আজগুবি গল্প আছে। কোনোটারই কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা নেই। এগুলো সব অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা। আপনি যখন রক্ত দেবেন আপনি নিজেও অনেক বেশি সুস্থ থাকবেন, কারণ আপনি রক্ত দিলেই আপনার দেহের যে রক্ত উৎপাদনকারী যে জায়গাগুলো আছে, অ্যানাটমি, সেগুলো কিন্তু তার সক্রিয়তা বাড়বে। স্বাভাবিকভাবেই আপনার দেহের প্রতিরোধ বাড়বে, আপনার দেহের রক্ত কোনো অংশে কমবে না। তাই আসুন, হয়তো একদিন বিশ্ব রক্তদাতা দিবস, আর আমাদের কাছে অর্থাৎ সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের কাছে সারাটা বছরই বিশ্ব রক্তদাতা দিবস। কারণ প্রতিদিনই কোথাও না কোথাও রক্তদান চলছে, প্রতিদিনই বহু রক্তদাতাই তৈরি হচ্ছে নতুন ভাবে, বা পুরনোরা আবার রক্ত দিচ্ছে। সেই রক্তদাতাদের আমাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে কুর্নিশ, তারা রক্ত দিন, আর নতুন নতুন রক্তদাতা উঠে আসুক। তার মধ্যে দিয়ে এই রক্তদানের যে আন্দোলন চলছে, এটা আরো ইতিবাচক পথে ত্বরান্বিত হোক। নমস্কার।